হ্যালো 2025 সালে অ্যাজ আ ফ্রেশার ইন দ্য ইন্ডাস্ট্রি আমি আমার স্কিলসকে আরো ডেভেলপ করতে চাই। 2025-এ আমি চাই যে আমাদের টিম ওয়ার্কটা একটু বেটার হোক, আমাদের নতুন অপরচুনিটিস আসুক এবং নতুন উইন যেন আমরা সেলিব্রেট করতে পারি একসাথে। যে কোনো আনসার্টেন জিনিসগুলোকেই গ্র্যাব করতে চাই, একই ভিডিওতে আবার থাকতে চাই। আমরা যেন সফটওয়্যারের মাধ্যমে আমাদের ক্লায়েন্টকে বা আমাদের কাস্টমারকে আরও বেশি সেবা দিতে পারি। 2025 সালে আমি আইবক্সে আরও বেশি কন্ট্রিবিউট করতে চাই, পাশাপাশি আমার স্কিল ডেভেলপমেন্ট করতে চাই এবং নেটওয়ার্কিং বাড়াতে চাই। নেগেটিভ কিছু বাদ দিয়ে পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়ার। 2025 সালে আমি নতুন একটা চ্যালেঞ্জিং রোলে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছি আর কি। নতুন প্রযুক্তি এবং টুলস নিয়ে কাজ করতে চাই। আরও কীভাবে প্রপারলি অ্যানালাইসিস করতে পারি, ক্লায়েন্ট কমিউনিকেশন বাড়াইতে চাই এবং অফিসিয়ালি ইন্টারনাল স্টেক হোল্ডারদের সাথে একসাথে মিলে কাজ করতে চাই। 2025-এ যে ভুলগুলো করেছি 2024-এ সেগুলো আর চাচ্ছি না। 2024-এ যে ভুলগুলো করেছি 2025-এ চাই সেগুলো যেন আর না হোক। সফট স্কিল বাড়াইতে চাই না এবং ভার্বাল কমিউনিকেশন করতে চাই না অফিসিয়ালি প্রফেশনালি। 2025-এ চাই না যে লেন্দি মিটিংগুলো যেন না হয়, মিটিংগুলো একটু শর্ট হোক বাট ইম্প্যাক্টফুল হোক। 2025 সালে স্যাড থাকতে চাই না, ডিপ্রেস থাকতে চাই না। নতুন যখন আমাদের অনেক চ্যালেঞ্জ আসে, এই চ্যালেঞ্জগুলো দেখে যেন আমি পিছপা না হই। কাজের মেন্টাল প্রেশারটাকে ফ্যামিলির সাথে আমি রিলেট করতে চাচ্ছি না। এমন কোনো প্রজেক্টে কাজ করতে চাই না যেখানে মিনিমাম সুপারভিশন না থাকে। 2025 সালে আমি চাই না কোনো প্রজেক্ট ডিলে হোক অ্যাজ আ কোঅর্ডিনেটর। 2025 সালে চাই না কোনো ধরনের ডিসিপ্লিন ব্রেক করতে চাই না। গত বছরের মতো রেভিনিউ চাই না, চাই রেভিনিউ গ্রোথ হোক, বিজনেস জেনারেট হোক।